বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করব পনির। তার জন্য এখানে প্রথমে আমি সব কিছু গুছিয়ে গেছিয়ে নিচ্ছিলাম। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। জানো তো আমার না ঠান্ডা লেগেছে, এর জন্য মাঝে মাঝে ভয়েসটা কেমন হয়ে আছে। দেখো পনির রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পনির। পনির কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। আমার কাছে না পনির খেতে খুবই ভালো লাগে। দেখো উনুনের জালটা ভালো করে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা একটু গরম করে নিতে হবে। এদিকে পনিরগুলো আমি ট্রের পরে নিয়ে নিয়েছি। পনিরগুলো এবার সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের তেল গরম হতে থাকুক, ততক্ষণে পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এদিকে দেখো কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার তেলের পরে দিয়ে দিয়েছি কেটে রাখা পনিরগুলো। আর পনিরগুলো হালকা একটু ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা লবণ, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো। পনির ভাজার সময় হলুদ না দিলে হয়, তাও আমি একটু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। লবণ হলুদ দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন পনিরটা আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এদিকে দেখো রান্না করতে করতে আমার অবস্থা, আমার মিনি কিচেনের উনুনটা না খুব ভালো জ্বলে, কিন্তু আমার এই দিন না পাটকাঠিগুলো হালকা একটু ভেজা ভেজা ছিল, এর জন্য উনুনটা ধরছিল আর লিপছিল। আমরা সবাই জানি পনির বেশি ভাজনি, পনির হালকা ভেজে নিতে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পনিরগুলো সুন্দর করে বাটিতে তুলে নেবো। জানো তো মা যখন পনির ভাজা করে রাখতো না, আমি লুকিয়ে লুকিয়ে মার কাছে দিয়ে ভাজা পনির খেয়ে নিতাম। পনিরগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা আলু। এবার আলুগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। না আমার সব তরকারির মধ্যে খেতে ভালো লাগে, যে তরকারিতে আলু দেয় না সেই তরকারিতে আমার খেতেই ইচ্ছা করে না। মাকে যদি বলি কেন আলু দাওনি, আমার মা বলে সব তরকারির মধ্যে আলু দেওয়া যায় না। মা আবার আলু খেতে খুব একটা পছন্দ করে না। এদিকে দেখো আলুটাতে ভালোভাবে ভাজা হয়, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। এবার আলুগুলো আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো সুন্দর করে বাটিতে এক এক করে তুলে নিলাম। তারপর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোমবারের জন্য, সঙ্গে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। তেলের পরে দিয়েছি একটা এলাচ, একটুখানি দারচিনি আর একটা লবঙ্গ। সবকিছু তেলের পরে দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। কিছু তেলের পরে দেওয়া হয়ে যাওয়ার পর এবার তেলের পরে দেবো কিছুটা জিরে বাটা, তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা আদা বাটা। আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই তেলের পরে দিয়ে দিলাম। এখন আদা জিরেটা ভালো করে ভেজে নেয়, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আলুর ভেতরে। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন কিছুটা লবণ। কিছু দেওয়া হয়ে যাবে আলুগুলো আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। মশলার সাথে কিন্তু আলুটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এতে জল দেওয়া হয়ে গেছে, এবার তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে। তোমাদের কাছে মিনি কিচেনে পনির রান্না করা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। এদিকে দেখো তরকারির ঝোলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবার তরকারির ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো কিন্তু ভাজার পর আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। মা বলে পনির নাকি ভাজার পর জলে রাখলে পনিরগুলো শক্ত হয় না। তরকারির ভেতরে পনির দেওয়া হয়ে গেছে, এবার তরকারিটা আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। তো অনেক রকম ভাবে রান্না করা যায়। পনিরের কোন রেসিপিটা তোমরা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলো না। দিনের পনিরের তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি, কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো। পনিরের তরকারির ভেতরে না আমি কিছুটা টমেটো দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। পনিরের তরকারি তো এইটুকু ঝোল রাখবো, পনির নামানোর পর আরো ঝোল টেনে নেয়। এখন আমার পনিরের তরকারি রান্না করা হয়ে গেছে। তরকারির উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। তরকারিতে গরম মশলাগুলো দেওয়া হয়ে যাবে, তরকারিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নেব। তোমরা কে কে পনিরের তরকারি খেতে চাও সে এসে চলে আসতে পারো। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।